আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে আর সব ফটো তুলছে আর গরুর মালিক বলছে পাগল পয়সা থাকলে হয় না গরু তো থাকতে হয় নাউজুবিল্লাহ বলে আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন না 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু তবে মনের কাইফিয়াত জানো এটা হয় আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি তুমি দয়াময় দয়া করে কবুল করো নাও নিয়ত জানো এটা হয় আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আমরা দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে মনে হয় ওটা আল্লাহর জন্য কথা বলে না লোক দেখাবার জন্য গরুটা ছোট বড় এটা বড় জিনিস কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস বড় জিনিস হলো হালাল অর্থ হালাল টাকা বড় জিনিস মনের কাইফিয়াত আল্লাহ তুমি কবুল করে নাও তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে আল্লাহ তুমি কবুল করে নাও এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক নবীকে বললেন ফাসাল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে কুস্তি করেছে তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুল নাসল তারাই হলো লেজ কাটা আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা অন্তরে যায় সেই নবীর মোহাম্মদ হাসিল করে কে মানে না মানে জানেন না আমি মানি এই মানা তৈরি নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি যেই সাহাবারা তৈরি করেছে গোটা মক্কা শরীফে কেউ মানে না আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে সুবহানাল্লাহ 40 বছর বাল্য জীবনের সাথে 3 বছরের ছোট উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল উভয়ের কম বেশি হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 40 বছর বয়সে বললেন আল্লাহ পাক আমাকে দাওয়াতের হুকুম দিয়েছে একবার উনি জিজ্ঞাসা করেন না কখন হলেন নবী কিভাবে হলেন কেমন করে নবী হলেন নবী পাক বলেছেন উনি বলে হুজুর হাত বাড়িয়ে দেন ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলেন জোরে বলা গেল না এই কামরু ভাই আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বি সেই নবী ভালোবাসা সেই নবীর মহব্বত হাসিল যে নবীকে সাহাবারা তো ভালো আল্লাহু আকবার কি মানা সাহাবাদের কি মহব্বত আল্লাহর নবী অষ্টম হিজরিতে সাহাবাদের একটা কাফেলা পাঠিয়েছিলেন কোথায় জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে নবী পাক অষ্টম হিজরিতে 3000 সাহাবা নবী পাক 3000 সেনাপতি 3 এক নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমাদের নবী নিয়ে তায়েফে গিয়েছে দুই নম্বর হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আমার নবী পাকের নিজের চাচাতো ভাই তিন নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সেনাপতি নবী বললেন তিনজন শহীদ হলে তোমরা কাউকে দায়িত্ব দিয়ে দলের মধ্যে আর হেরাকেল বাদশা রোমকদের সৈন্য 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত আর বিভিন্ন বন্দর থেকে আরেক লক্ষ মোট 2 লক্ষ সৈন্য হেরাকেলিয়াস কিতাবে এসেছে পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলা গেল না আরে কিতাব আছে ফুতুহুশ শাম বলে আরে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবীর বলে তাফসীর কবীর আপনারা জানেন তাফসীর কবীরে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটা এনেছেন ফুতুহুশ শাম বলে কিতাব হেরাকেল বাদশা হেরাকেলিয়াস ওনার মাথাতে বড় পেন হতো যন্ত্রণা
হযরত ওমর ফারুককে চিঠি লিখলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা। ওমর চিঠিটা পেয়ে উনি একটা টুপি পাঠিয়েছিলেন। এই টুপিটা যখন হেলান বাদশা মাথায় দিতেন, আল্লাহ পাকের হুকুম মাথার যন্ত্রণা ভালো জোরে বল। আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা বেড়ে দেশের বাদশা তো মনে একটা দাগ কাটলো, টুপিতে এমন আছে পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে ভেতরে দেখছে কাগজ মোড়া, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিয়েছে। ওটা পড়লে ভালো, খুললে যন্ত্রণা। ইদানিং আমাদের এলাকার কিছু ভাই বলে তাবিজ পড়া শিরক, তাবিজ বলা শিরক, শরীরে কিছু লিখে রাখাটা শিরক। তাবিজ যদি ঝুলানো শিরক হয়, হযরত ওমর ফারুক হুজুর বিসমিল্লাহ লিখে টুপিতে মুড়ে পাঠিয়েছিলেন, তাহলে ওমর ফারুক কি শিরক করলেন? নাউজুবিল্লাহ। এটা হলো দুই প্রকার, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে সেটা এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, যে তামিমা ঝুলালো, সে শিরক করলো। তামিমা কি? তামিমা সম্পর্কে বলা হয়েছে গাছের ছাল, হাত, পাথর, কাঁকর, শিং, লোহা, শিকড়, এগুলোকে বলা হয় তামিমা। যদি নিজে বরকত মনে করে ঝুলায়, সে শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। তাবিজ আওয়াজা ইউজু থেকে তাবিজ বাবে তাফঈল সিগা, আওয়াজা ইউজু থেকে তাবিজ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম না, এমন কিছু লিখে মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। সুবহানাল্লাহ। এই নিয়ত নয় তাবিজ আমাকে ভালো করে দেবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফের লেখার অংশ আল্লাহ ঝুলিয়ে এর ওসিলা আল্লাহ আমাকে শিফা দেন, গুনাহ হবে না। নিয়ত যেন এটা হয়, ভালো করবেন কে? নিয়ত যেন এটা না হয়, আমাকে ভালো করে ভালো করবেন কে? আল্লাহ। আল্লাহ আপনি আমাকে শিফা দেন, এটা জায়েজ, এটা জায়েজ। দলিল, অসংখ্য দলিল। কিছু লোকের ভিডিও পায়, হুজুরকে নতুন গাড়ি কিনে দোয়া করতে তুলে দিলে গাড়িতে, হুজুর দোয়া করে দিলে প্যাসেঞ্জার ঝুলে যাবে বলছে। হুজুর দোয়া করে যে প্যাসেঞ্জার ঝুলে যায়, হুজুর নিজেই তো গাড়ি দোয়া করে দিতে পারে। তা আপনারা মুসলিম সাহেবকে দোয়া করার জন্য বলেন না? যে লোকটা 50 বিঘা জল ঘেরি উনিও বলতে দোয়া করে, যে লোক উনিও বলতে দোয়া করে, যে লোকটা কোটি উনিও বলতে দোয়া করে, যে লোকটা ভ্যান চালায় উনিও বলতে দোয়া করে। সবাই বলে ইমাম সাহেব দোয়া করে। ইমাম যদি দোয়া চাইলে কবুল হতো, ইমাম সাহেব কোন সাইকেল চালিয়ে ঘুরছে। কি বলে? তাহলে ইমামের দোয়া কবুল হয় না তো? না। দোয়া কবুল হবে কি হবে না, এটা আমার আল্লাহ পাকের মার্জি মোবারক। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। বান্দা কবুলের মালিক আল্লাহ। আপনি চান আল্লাহ পাকের মার্জি মোবারক কবুল হবে, না হলে হবে না। হুজুর করলেই যে কবুল হবে, হুজুর দিলেই ঝুলে প্যাসেঞ্জার যাবে। ঠিক নাউজুবিল্লাহ। কেন? হুজুর দোয়া করেছে, খুশি হয়ে যদি কবুল করে আল্লাহ পাকের মার্জি মোবারক, তিনি নাও করতে পারে। কিছু বুঝছেন? যদি দোয়া চাইলে কবুল না হয়, তাহলে ইমাম সাহেবদের দোয়া চাওয়া উচিত না আপনাদের, কিন্তু বলতে হবে না। তিনি আপনাদের গ্রামের সম্মানীয় একজন ব্যক্তি, ঠিক না ভুল? সমাজের প্রতিপদিত ইমামের পিছনে আল্লাহু আকবার। ঠিক বললাম না? ভুল। দোয়া চাইতে যারা বলতে তাবিজ শিরক, নাউজুবিল্লাহ।
सुनाने अबू दाऊद 86 किताब सुनाने अबू दाऊद 86 किताब এসেছে আল্লাহ রাসূলের সাহাবী নবী পাকের সাহাবী হযরত আনামির ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দিহি উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াআল্লিমুহুম মিন ফাযাই কালিম আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে পানা হেফাজতের জন্য আমাদের মধ্যে একটা দোয়া শেখাতেন দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরু এই দোয়াটা নবী শেখান খান আব্দুল্লাহ ইবনে আব্দ তিনি বলেন ইয়াআল্লিমুহুন্না মান আমালা মিন বাইনি ওয়া মান লাম ইয়ালাম কাতাবাহু ফাআলকাহু আলাইহি উনি বলেন এই দোয়াটা উনি ওনার আওলাদ সন্তানদের মুখস্থ করাতেন যারা পারতো না উনি লিখে ওই ছেলেদের গলায় লিখে লটকে দিতেন সাহাবী বাচ্চার গলায় দোয়া লিখে লটকেছে কিছু যদি লিখে লটকালে শিরক হয় তাহলে সাহাবী শিরক করলেন একটু হ্যাঁ আমার কথা আপনারা বিরক্ত করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কেন বলেন আপনি এটা বলেন যে শরীয়তের বাইরে থেকে দিলে ওটা শিরক অবশ্যই ওটা আমরাও বলি বর্তমান ওই ব্ল্যাক ম্যাজিক জাদুর প্রচলন খুব বেড়ে গেছে কালো মানে কালো মুরগির হাড় লাল সুতো গাছের ছাল এটা ওটা জড়িয়ে ভিজে পুঁতে দিচ্ছে নাউজুবিল্লাহ আবার দেখা যাচ্ছে ওই পাতায় কাগজে সব মানুষের মূর্তি এঁকে কত কিছু লিখে বাড়িতে ফেলে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ জাদু যে করে আর যে করায় দুজনেই কিন্তু কাফের নাউজুবিল্লাহ জাদু যে করে আর যে করায় দুজনেই কাফের তবে আল্লাহর শরীয়ত মোতাবেক যদি করে এতে গুনাহ হবে তবে নিয়তটা আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করে দাবি ভালো করবে না আল্লাহ পাক ভালো আল্লাহ এর ওসিলায় আমাকে শিফা দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জানাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ফেলে না ইউসুফ আলাইহিস সালাম জানাকে ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিল জামাটা খুলে রক্ত মাখিয়ে বাপকে দিয়ে বলেছিল ভাই ইউসুফকে বাগে উনিও তো নবী ইয়াকুব আলাইহিস সালাম হুজুর আমার জামাটাকে হাতে নিয়ে নিলেন ও যুবক ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা কাঁদতে কাঁদতে আগিয়ে গেলেন কাঁদতে চলে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম পশুদের জিজ্ঞাসা করলেন ও তোমরা কি আমার ইউসুফকে খেয়ে দিয়েছো তোমরা কি আমার ইউসুফকে বক্ষণ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জবান করে গেল আল্লাহ নবী আমরা আপনার ছেলে ইউসুফকে বক্ষণ করে আমরা তাকে খাই নাই ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন দুটো চোখে কানা হয়ে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের আজিজ করে দিলেন মিশরের বাদশা করে দিলেন ও যুবক ওনার ভাইরা মিশরের আজিজের কাছে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বাপের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল মনটা নরম হয়ে গেল কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফের মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করে দিয়ে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জুব্বা পাঠিয়ে দিলেন একটা জুব্বা দিয়ে দিলেন ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বাসীরা ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুব্বা খানা দিয়ে এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বা জানের চোখে লাগাবে আব্বা জানের চোখে লাগাবে আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে যাবে আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খানা লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ
বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরে জুব্বা চোখে লাগে, এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে। উলামা হাজরাতরা সব বসে হাজরাতরা আছে। ইযহাবু বিকামিজি, এটা আছে কোরআন শরীফ। জুব্বা নিয়ে গেলে ভালো ভালো। এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে? ওই যে জুব্বা, ওই জুব্বাটা এলো, উনি যে জুব্বাটা পাঠালেন, ওই জুব্বাটা উনি পেলেন। ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা, মিন হারির জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। চলে বল, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জোড়া আওলাদ, জোড়া বিয়ে হতো। শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসেছে। শীশ আলাইহিস সালাম উনি নবী, কিতাবে এসেছে আদম নবী ওনাকে আনতা খলিফাতি মিন বাদি, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে দায়িত্ব পাবে। আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন। এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানার সাথে হুরের বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, অনেকে খণ্ডন করেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, উনি ওনাকে শীশ বলা হয়, মানে আল্লাহ দান আলাইহিস সালাম। বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাবওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খান চাই করে, আমি গতকাল রাতে পড়ছিলাম, খান চাই করে আদম নবী বলে, কে? বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন, ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা। তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব, তাফসীরে বাগাবী উলামা হাজরাতরা আছে, আমল ভাই উলামা সম্মানীয় উলামারা আছে। এই কিতাবে এসেছে তাফসীর, আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে। কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া। যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো, বিইর উরিয়ানা ফিন নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন নারে উরিয়ানা। উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয়, যাও জিবরাইল সালাম আসলেন, মিন হারিরিল জান্নাত, জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছেন। ফাআলবাসাহু, ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলো, ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। কিতাবে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা, যখন উনি ইন্তেকাল হলেন, ফালাম্মা মাতা ওয়ারিসা ইসহাক, যখন উনি ইন্তেকাল হলেন, ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন। ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব, যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা, যখন ইয়াকুব আলাইহিস সালাম কাছে আসলো, ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি।
ওটা ইয়াকুব নবী ওইটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে। জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছেন। কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখেন। হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বির উরিয়ানা, যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা, জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা ইউযালিকা তা'যীম, এই জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু, গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম কুয়োর মধ্যে পরিয়ে দিয়েছিলেন। জোরে বল। ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন, ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না, ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে। এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর এই জুব্বা নিয়ে যাও, ওই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে, হুজুরের চোখ ভালো হয়ে গেছে। জোরে বল। আদেরকে জোরে বলা গেল না? তাবিজ করা শিরক না নাউজুবিল্লাহ, তামিমাটা শিরক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে তাবিজ করাটা ফরজ ওয়াজিবের উপর ব্যাপার, পড়তে হবে না এরকম কোনো ব্যাপার। দোয়া দরুদ পড়েন, সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, গায়ে ফুদান যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করেন, সেগুলো না খালি তাবিজ ধরে গেলেন, নিজেরা কিছু করছেন। নামাজের মুসাল্লায় বসে কাঁদেন, আল্লাহ মানে বরকত দেন, খুশি হবেন কে? বরকত দেবেন কে? নিজেরা একটু মেহনত করেন, খালি হুজুরকে দিয়ে দাও। তাবিজ তো আছে, নিজেরা কি করলেন? ছেলেরা আমল করবেন। আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা। হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000। এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিস, জানাকে আমাদের নবী তায়েফে গেছেন। তায়েফে নবী পাক 10 দিন ছিলেন। আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল, নূরের বদন শরীফটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে। নবী কদম শরীফে দাঁড়িয়ে আছেন, নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে, ওই কদম শরীফে মেরেছে, উপরেরটা নামে আবার এটা তুলে আমার রাসূলকে কম কষ্ট দেয়। যায়েদ ইবনে হারিস ওনাকে নবী এক নম্বর দায়িত্ব, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ষষ্ঠ হিজরিতে নবী পাককে সুলহ হুদায়বিয়া থেকে ফিরিয়ে দেয়া হলো চুক্তি বানিয়ে। পরের বছর আসছে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাদানারা, মায়েরা, বোনেরা, নবীরা, আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন। কাফেররা রাস্তাটা ঘিরে আছে, কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিন, কবিতা পড়তে লাগলেন, কবিতা বলতে লাগলেন। ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়িয়ে গেলেন। আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা যুবক, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে, এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করো না, না যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলোদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলবেন, আর কি জোরে বলা গেল? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক,
যুবকে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাব, আমি নবী আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুদ্ধে ঝান্ডা কারা, এবার যুদ্ধে পতাকা কারা, আমার চাচাতো ভাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিয়েছে, দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, দিনের জন্য যুদ্ধখানা করে যায়। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনারা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা সাহাব, আমার জাফর ডান হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে নিয়েছে, বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফরে বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ডান হাত কেটে দিল, হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে, বাবা মুখটাকে তুলে রেখেছে, বাবা আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো রাতকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ আমাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে, আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি ঈমান! জাফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা, ডান হাত কেটে গেল, বাঁ হাতে করে দমাতে পারতে পারতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না, তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায়। ঠিক 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 হুজুর ডান হাত কেটে গেল, বাম হাতে করে ঝান্ডা ধরেছে। ওহ কি ঈমান! বাম হাত নবী বলতেন কেটে কোন বর্ণনা নাই, এতে ঝান্ডাটা তারই থুতনিতে টিপে ধরে রেখেছে, কোন বর্ণনা নাই। দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে আর কে জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারের খুশবু বার হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন হাত হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে। জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলবেন। ওর জন্য উনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে ওনাকে মদফুন, ওনাকে দাফন করা। আজও চারটে ফুটির মধ্যে একটা ফুটি আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে আরেকটু জোরে বলা গেল না? তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি, উনি আমার নবীর কবি সাহাবী। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। একটা কিতাব আছে
উজদুল গাওয়া একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা তৎসব বিভিন্ন কিতাব এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন দেখছেন দায়িত্ব মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে নফস বাধা দিচ্ছে নফসের বাধা থেকে উঠে উনি কবিতা বলছেন ওই অবস্থায় মনকে কবিতা বলছে এই মন শহীদ হতেই হবে সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলছে মন শহীদ হতেই হবে শহীদ তুই না যা তোকে জোর করে নিয়ে যাও তবে মন শহীদ হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসের মন আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গাটা জান্নাত করে তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তোর জায়গা জান্নাত করবে মন তুই যদি শহীদ চাই নাও যাস তোকে আমি জোর করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জর্ডানের আম্মানে দাফন তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সালেন্ডার এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বরে উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবী মুহাম্মদ দাবি করলে হয় না দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছেন একবার নবীকে বলেন না যে হুজুর আমরা কি করব আল্লাহ রাসূলের জন্য আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই কেন হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বল আর একটু জোরে বলা যাবে না সেই নবীর মন্ত্র তৈরি দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে হাত জোর করে বলি ফিরে আসে হাত জোর করে বলি চলে আসে নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি এই মনের কষ্টটা কাকে বলবে আপনি বলেন চায়ের দোকানে লটারি বিক্রি আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই রাত 3টে 4টে অবধি বাড়ি ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ পড়ে বলেন ঠিক বলছে না ভুল বলছে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণ কিন্তু আমাদের হবে কত বড় গুনাহগার আমরা আল্লাহর কাছে maaf চান যদি আল্লাহ maaf না করতেন কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না হে আমার বান্দা তবে আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুবের গুনাহগুলি ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর কাছে মাপ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দেন বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা না সেটা আপনারা ঠিক করেন আমি কি বলি হ্যাঁ করেন আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললাম ভাই বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल